এমন সুন্দর সুন্দর বাড়িগুলো কিন্তু বিক্রমপুরে আসলে দেখা যায়। দুইটা বিড়াল দাঁড়ায় আছে ওইদিকে মাছ খাওয়ার জন্য। বন্ধু তুমি বড়টা নিলা কেন? না 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 তুমি দেখো এটা হইতে পারে না, তুমি বড়টা নিবা কেন? তুমি দেখো তোমার মাছ লাগেছে, তুমি বন্ধু এটা নিয়ে করতে পারো। আমি একটা ছোট নিছি, তুমি দেখো আমি একটা ছোট নিছি। তুমি তোমারটা বড় বন্ধু, আমারটার সাথে চেঞ্জ করো। তুমি কে না তুমি পাল্লা পাথর নিয়ে আসছো, তুমি আমার সাথে চেঞ্জ করো, এটা তুমি বড়টা নিছো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল আদার ওয়াইল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, খুবই সুন্দর, মানে ঢাকার কাছে এত সুন্দর চমৎকার জায়গা আছে, সেটা আসলে আপনাদের দেখানোর জন্য চলে আসছি। নিজে একটু বিনোদন নেওয়ার জন্য এবং ঘুরে দেখার জন্য চলে আসছি। তো যাই হোক, আজকে চলে আসছি কিন্তু একদম পদ্মার পাড়ে, অর্থাৎ সেই প্রমত্তা পদ্মার পাড়ে, একদম এই যে পদ্মা ব্রিজ, ওই পেছনে আমার পদ্মা ব্রিজ, আর এই যে পদ্মা নদী। তো পদ্মা নদীর পাড়ে চলে আসছি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য, ঘুরে দেখাবো পদ্মার চারিপাশটা কেমন, এখানকার পরিবেশ, কিভাবে ঘোরা যায়, চমৎকার সুন্দর সুন্দর কিছু সময় পার করার জন্য একটা চমৎকার প্লেস। আর সাথে আছে আমার প্রিয় বন্ধু 4 জন, তারাও আসতেছে, তারা কিছুক্ষণের মধ্যে আমার সাথে হয়তো যুক্ত হবেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব। আর এই চমৎকার পদ্মার আজকে ঘুরে দেখব ইলিশ খাবো পদ্মার কোনো এক রেস্টুরেন্টে, আর ঘুরে দেখব এই পদ্মা নদী, স্পিড বোট অথবা নৌকায় করে ঘোরা যায়, সেই সুন্দর একটা সময় কাটানোর জন্য চলে আসছি। তো চলুন আমার সাথে। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার এক ফ্রেন্ড আব্দুল সালাম রাব্বি, উনি আসছে সেই সুদূর মুন্সিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জের আরেক প্রান্ত থেকে আসছে। আর এই যে আমার এক্সক্লুসিভ বন্ধু রহমাত আল্লাহ, এই যে আরেকটা ভ্রমণ প্রিয় মানুষ। আর এই যে আমার বন্ধু আসলাম, যার কথা আপনারা অনেকেই শুনছেন, আমার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী আসলাম। হ্যাঁ, সবাইকে তাহলে আজকে আমরা এই 4 জন, সম্ভবত আরেকজন ফ্রেন্ড আসার কথা, সেও কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। তো আমরা আজকে ঘুরে দেখব পদ্মা আর খেয়ে দেখবো ইলিশ। হ্যাঁ, আজকে আসলামের কিচকিচারি শুনতে পারবেন। সরি, কিছু মনে করবেন না, মানে আমরা ফ্রেন্ড তো, তাই আমরা একটু মজা করি আর কি। আসলাম মানে একটু বিনোদন, আসলাম মানেই সেই রকম একটা আড্ডা হয়, কিচকিচানি আড্ডা হইব, আর অনেক বার্গেটিং হইব, অনেক সাশ্রয়ী ভাবে চলাফেরা করা যায়। সাশ্রয়ী কিভাবে চলতে হয় আসলাম সেটা ভালো জানে। মাছের দাম 5000 টাকা চায়, কিন্তু আসলে আসলাম কিভাবে সেটা বার্গেটিং করে কমাইতে হয়, 1200 টাকা করতে হয়, সেটা আপনার 20 টাকা করে যাবে নাকি। এই চত্বর থেকে কিন্তু এদিকে পদ্মার সেতু, আমরা নেমে গেলাম এখানে। তো চলেন, আমরা এখান থেকে কিন্তু একটা অটো নিয়ে নিলাম, যে আমাদের অটোর পাইলট আমাদেরকে নিয়ে যাচ্ছে। মুরব্বীর সাথে কিন্তু আমরা চললাম, সাথে কিন্তু আর ওই যে 2 জন মুরব্বী আছে ভিতরে। এই যে এমন সুন্দর সুন্দর বাড়িগুলা কিন্তু বিক্রমপুরে আসলে দেখা যায়। আর রাস্তাটা কি সুন্দর দেখেন। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি জানি, জায়গাটার নাম মাওয়া ঘাটের জন্য এমন সুন্দর রাস্তা থাকে দেখি নাই। শিমুলিয়া ঘাট যাচ্ছি আমরা। সত্যি আসলে রাস্তাটা খুবই সুন্দর, সবুজ আর সবুজ, এমন সবুজের মাঝখানে এরকম পিচ ডালা পথ, আর বিক্রমপুরের সেই সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী কাঠের দোতলা বাড়িগুলো দেখতে দেখতে কিন্তু আমরা শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছি। এই যে দেখেন একটা চমৎকার বাড়ি, ওয়াও, এই তো একটা বাড়ি দেখলাম। এই জায়গাটার নাম হলো কাজীর পাড়া। এই বাড়িগুলো দেখতে কিন্তু খুব চমৎকার, ডুপ্লেক্স বাড়ি, কাঠের ডুপ্লেক্স। এই যে হোটেল ইলিশ,
হিলসাইটা, আচ্ছা আমরা হিলসাই যাইবা নাকি? এই সেই হোটেল হিলসা, এর তো নাম। তো ফাইনালি চলে এলাম রূপালী ইলিশ রেস্টুরেন্ট, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, তো ওইখানেই, এখানে কি শেষ আঙ্কেল? এই যে নদী সামনে, তো মুরব্বি এখানে আমাদের শেষ। হ্যাঁ, তো ফাইনালি কিন্তু আমরা দে না মাওয়া ঘাটে এসে পৌঁছলাম। এবার আমার এই কঞ্জুস বন্ধু সবখানে শুধু আমাকে পিন দিতে চায়, এদের বিচার কিন্তু করতেই হবে। তোমার হাতে খরচ করো আজকে, দায়িত্ব। আমরা আরও 3-4 জন বন্ধু আছে, আমরা একসাথে ঘুরবো আজকে। এই যে আমার এক ফ্রেন্ড, এই যে এই যে এই যে এই যে মাওয়া ঘাটে এসে কট। আসলাম ঘোটা মারো তুমি। মাওয়া ঘাটে এসে খাওয়ার জন্য এক লাগছে, সিরিয়াল লাগছে। বন্ধু খাইবো, বান্ধবীরা খাইবো, সবাই। এই যে এই বেলগুলো কোথেকে আনছেন ভাইয়া? খুলনার বেল, সত্যি অনেক মিষ্টি নাকি? তো আগে বেল ট্রাই করি। অনেক টক টক মিষ্টি মিষ্টি নাকি? অনেক বন্ধু টেস্টি, অনেক অনেক টেস্ট। হ্যাঁ, ভালো করে ঘুটো, ভালো করে। ও যত ঘুটা তত বেশি মজা। এখান থেকে ঘোরার জন্য ট্রলারের কত চার্জ? 100 টাকা। 100 টাকা। আর রিজার্ভ করলে আবার রিজার্ভের জন্য রিজার্ভের জন্য ধরুন 2000, 2500, আবার 1500। মানে কতক্ষণ ঘোরান? রিজার্ভ করলে দেখা গেল যে আপনারা 1 ঘন্টা। 1 ঘন্টা। সত্যি বলছি, আসলে মাওয়া ঘাটের এই সুন্দর ওয়েদারে ঘোরার জন্য একটা চমৎকার প্লেস। এই ঘাটের নাম শিমুলিয়া ঘাট। শিমুলিয়া ঘাট। তো শিমুলিয়া ঘাটের এই সাবেক আর কি শিমুলিয়া ঘাট। তো এখানে একটা সুন্দর চমৎকার ব্যবস্থা আছে ট্রলারে ঘোরার। দেখেন কি চমৎকার। তো এখান থেকে স্পিড বোটও পাওয়া যায়। স্পিড বোটও তো আছে, তাই না? আর এখানে কিন্তু আরো বিখ্যাত যে ইলিশ খাওয়ার জন্য যে চমৎকার সব রেস্টুরেন্টগুলো আছে, ইলিশ নাম না। তারপর তো আছে এই যে দূরে কিন্তু পদ্মা সেতু, ওই পারে হলো জাজিরা। তো চমৎকার এই সুন্দর পরিবেশে ঘোরার জন্য নাইস। কি দরকার ছিল আমাকে আবার ড্রোন দিয়ে দেখার? আছি তো বন্ধু, রিল্যাক্স, হ্যাপি রিল্যাক্স নাকি? আসলে এই জীবনটা অনেক সুন্দর যদি সেটা উপভোগ করা যায় আর কি। আস্তামের তো খুব মন ভালো হয়ে গেছে। তো আমরা যাচ্ছি ইলিশ দেখতে। বন্ধু তুমি ইলিশ দেখো, ভালো লাগে। কত করলেন? কত? এই হলো 550 টাকা কেজি। খালি দাম বাড়তেছে। মাছটা আসলে সুন্দর, প্রায় 1 কেজি ওভার সাইজ। এরকম তাজা ইলিশ খেতে তো মাওয়ায় আসতো। 500 টাকা কেজি না? আর ছোটটা যেটা প্রথম দেখাইছিলেন এটা
ওইটা ওইটা হলো পিস। কত করে পিস এটা? আচ্ছা ভাইজান, আপনি মাছটা যে ই করেন, এটা প্রক্রিয়াটা কি? তারপরে আমরা মাছটা চয়েস করে দিলাম, তারপর কি করবেন? মানে এটা পরে কি হয়, এটা কাটবেন, আপনার কয়জন লোক আছেন আচ্ছা, বলবেন বা আমার কটা পিস হবে, আবার লেজ ভরতে হবে, লেজ ভরতে হবে না? সাথে পরে খরচটা পরে আপনি যেটা খাবেন বিল হবে না হবে না। মানে এর সাথে মাছের আপনি যদি দুটা মাছ নেন বেশি এমন হয় তো একটা তেল কিনে দেবেন, আবার ছোটো এমন কমে ছোটো তেল দেবেন, আমাদের নিতে পারেন আর বাড়িতে কিনে দেবেন। আমরা যদি মাছ আপনার সাথে দাম করি, ফিক্স করি, করার পরে আপনি তেলটা আপনি ভেজে দেবেন না? এখন তেল আমার দিতে হবে। তেল আপনি দিবেন, কিনে দেবেন, আপনি বলে ভাজবো, ভাজার পর তেলটা কেউ ইউজ করবে না, পালাই দেবেন। মানে তেল খরচটা আর কি তেল তো আলাদা। তারপরে বেগুন আছে, সমস্যা আর আছে, যা খাবেন তা বিল হবে, খাবেন না বিল হবে না। ও আচ্ছা আচ্ছা, এছাড়া কি সারা মাছ কোরাল আছে নাকি? না এখন করলা কোরাল নেই না? এটা অভিযান না, ও কোরাল কয়েকদিন পরে পাওয়া যাবে। চিংড়ি আছে। তো কি মাছ পছন্দ হয়েছে ইলিশ? আসলে মূলত ইলিশ খাওয়ার জন্য যেহেতু আসছি, ইলিশই খাবো। কেজিটা কমলো 2200 টাকা। অনেক দাম থেকে। কোনটা পদ্মা? হ্যাঁ, যেহেতু একটু বেশি চাইছে আপনি বলেন। একটু বেশি ভাই, অনেক বেশি চাইছে। মালিক আমালিক তো এগুলা এখানে আবার কাটা হয়। আসলাম ব্যাপক আলোচনা করতেছে মাছের দাম কিভাবে কমানো যায়। আসলাম বলতেছে টু মাছ, এত দাম হইতে পারে না মাছের। বুঝছো? তো আমাদের বিশিষ্ট চিন্তাবিদ আসলাম বলছে যে এত মাছের দাম হইতে পারে না, একটু কম হইবে। আজকে শুক্রবার তো মাছের দাম ছাড়তেছে না। হ্যাঁ, মাছের দাম কখন ছাড়বো? শুক্রবারে পরে ছাড়বো। তাহলে আমরা 3-4 দিন পরে আসবো। মানে আমাদের যে ইলিশের সাথে যে রাইসটা, এই রাইসটা আসলে কত করে? 120 টাকা বল। ওই যে আমাদের চাট আছে স্যার, ওই চাট অনুযায়ী আপনারা বিল দিয়ে যাবেন। ও আচ্ছা, এর বাইরেও তার ওই যে খাবার আছে রেডিমেড? অবশ্যই স্যার। এই যে সর্ষে ইলিশ 250 টাকা পিস, মুরগি 200 টাকা, চিংড়ি 250 টাকা, করলা ভাজি চিংড়ির দাম বড় 50 টাকা size। প্লেট, ভর্তা 30 টাকা, বাদাম ভর্তা 20 টাকা, কালো জিরে ভর্তা 30 টাকা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে রেডিমেডও আছে অনেক কিছু? হ্যাঁ স্যার, সব অনেক কিছু রেডিমেড আছে। আপনারা মাছ আস্তা মাছ নেবেন, ওখানে লেস ভর্তা পাবেন। আচ্ছা, যদি কেউ মাছ না নিতে তাহলে এখানে রেডিমেড খাবার আছে? Yes. ইলিশ ভাজাটা নাই রেডিমেড? হ্যাঁ আছে, আমরা ওইটা বললে আর কি ভাইজে দেই। ও আচ্ছা আচ্ছা। অবশেষে আমাদের বন্ধু আসলাম একদম লাইভ ওয়েট দিয়ে মাছটা দেখতেছি। না না 1872 টাকা। 1700 ধরেন। না স্যার, না এই কথা কই মাছটা ভাই আরেকটু কম করেন না? ওই যে 72 টাকায় ছিল, 72 টাকা বাদ আপনি দিবেন। উনি বলতেছে আমার সম্মানে নাকি একটু ছাড় দিল আর কি। ভালো বলতে ভাই। আপনি এই জায়গা বসে খাইবেন না ভাই, এই জায়গা বসে খাইবেন। এই যে আমার ভিডিও করে নিয়ে গেছেন না, আর এই বড়টা দেখি। ডিম বড় মাছটা, ডিম বড় হইলে বেশি মজা। আচ্ছা। আপনারা যেহেতু আইছেন বা এগো নিয়ে আইছেন, আমি চাই যে আপনাদের যে মাছটা ভালো হবে সেটা আমাদের ওই খাওয়াইবেন। সাইড একটু ক্লিয়ার এখানে। আপনারা যে টেবিলে বলবেন সেটা আমি ক্লিয়ার করে দেবো, কোনো কোনারে, সমস্যা হ্যাঁ? নেই। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ভালো একটা ডিম বের হয়েছে। একদম লাইভ এরকম মজাদার খাবার খাইতে গেলে দিতে আসতে হবে মাওয়াঘাটে আসতে কিন্তু এই যে এরকম এটা বাইরের বিখ্যাত যে চাপ সামলাও রেস্টুরেন্ট, চাপ সামলাও আসতে হবে, ঠিক আছে? যে পিস করে দেবে, তারপর কিন্তু এটা বাস হয়েছে, আর কেটেন না। ফ্রাই করবে। আর কেটেন না। আমাদের মাছটা কিন্তু এখন ফ্রাই করা হইতেছে। মাছের দাম এখানে 600 টাকা গ্রাম। আসলাম, তুমি দেখো যে বন্ধু দুইটা বিড়াল দাঁড়ায় আছে ওইদিকে মাছ খাওয়ার জন্য। এই যে মাছ খাওয়ার জন্য দুইটা বিড়াল ওই পাশে দাঁড়ায় আছে। হ্যালো, এটা কিন্তু সুন্দর, এই যে মাছটা একদম লাইভ কাইটা দেয়, তারপর এই যে মশলা দিয়ে। চাপ সামলাও রেস্টুরেন্টে বলতে হবে তো। হ্যাঁ, চাপ সামলাও রেস্টুরেন্ট তো আছেই। ওই 10 টাকা তো ছাড় দেন না আমাকে। স্যার আমার উল্টো বক্সে দিয়ে যাবেন, ভালো হইলে খাবার। খাবার ভালো তো অবশ্যই ভালো পাইবেন। আর এই যে একদম খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু একদম এটা করা হয়, যে এমন খাঁটি সরিষার তেল দিয়ে আর বিভিন্ন মশলা দিয়ে এটা ম্যারিনেট করার পর এই যে আমাদের জন্য মাছটা যেটা নিলাম, এটা কিন্তু এখন এই যে ফ্রাই করার জন্য।
এই হলো অবস্থা। আমাদের জন্য খাবারের আয়োজনটা প্রায় কমপ্লিট। আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার ঘুরতে যাব পদ্মাতে। অপেক্ষার পালা শেষ, এবার আমাদের মাছ কমপ্লিট প্রায়। ভাই লেজটা কি ভাজবেন না? লেজটাকে ভর্তা হবে? জি জি। এই মাছ থেকে কিন্তু লেজের আবার ভর্তা আছে। আচ্ছা, আপনাদের কি সারাদিনই খোলা থাকে? 24 আওয়ার, 7 days 24 আওয়ার। এই যে মাওয়া ঘাটের, এই শিমুলিয়া ঘাটের যে ওই চাপ সামলাও, আশেপাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট। আপনারা অনেকে হিলসার নাম শুনছেন, তারপরে এখানে আরও এই যে পদ্মা ইলিশ, আরও অনেক নানা রকমের নাম যেগুলো আপনাদের দেখায় না। এই ইলিশ খাওয়ার জন্য আসলেই কিন্তু মাওয়া ঘাট আসা লাগবে। আর এখানকার টেস্ট করি নাই, যদিও টেস্টটা করবো। আসলাম আগেই কাউ শুরু করতে খাবার নিয়ে, কি একটা অবস্থা। মুরব্বি একটা বোতল দেন, নর্মাল বোতল দেন। তুমি কিনে আসছো ভাত কোথায়? আচ্ছা ডালটা এখানে রাখো। এই যে পদ্মা সেতু আর আছি চাপ সামলাও রেস্টুরেন্টে। আসলে নামটা কি অদ্ভুত, চাপ সামলাও। চাপ কি সামলায় ওরা? কিসের চাপ সামলায় বন্ধু? কিসের চাপ সামলায়? খাবার দাবারের চাপ সামলায়। হ্যাঁ, খাবার দাবার চাপ, এখানে অনেক চাপ থাকে তো, এই জন্য নিয়ে আসছি তোমাদের খাবার দাবার চাপ সামলানোর জন্য, বুঝতে পারছো? কিন্তু বন্ধু তুমি এত কাউ করতেছো কেন? তোমার তো মনে তোমার পুরা ইলিশ সব তোমারই লাগবে। এই ভাত কি প্লেটে প্লেটে দিবা না? এটা কত প্লেট? প্লেট নিলে তো ভালো, 30টা প্লেট দিত। 3-4 প্লেট হবে ভাত এখানে? হবে না হলে তুমি দিবা। হ্যাঁ, নাহলে আমি 30টা প্লেট নেই, ভাত নেই। আসলাম মানে একটু বার্গেনিং, আসলাম মানে একটু ন্যায্য মূল্যে খাদ্য। আসলে কিন্তু আসলাম কিন্তু আসতে পারে নাই। কত সালাদ কত? আর এই যে ডাল, আর এই যে একটু লেস ভর্তা। সালাদ লাগবো না? ভাতের সাথে সালাদ দরকার নেই। তো দেখি আজকে খাবারটা ট্রাই করে দেখি। মাওয়ার পদ্মা ঘাটের যে মাওয়ার ইলিশ মিক্স করতে আসলাম। তো আজকে সুন্দর লাঞ্চ করতে আসছিলাম আর কি মাওয়া ঘাটে। আমি দুঃখিত যে আপনাদের খাওয়াতে পারতেছি না, আপনাদের দেখাইতে পারতেছি, ক্ষমা করবেন। তো আপনারা সময় করে কিন্তু চলে আসবেন মাওয়া ঘাটে। এমন সুন্দর একটা পরিবেশ আর এমন চমৎকার তাজা ইলিশ খাইতে চাইলে কিন্তু আসতে পারেন এখানে। আর কোল্ড ড্রিঙ্কস বা এগুলো কিছু যদি লাগে আর কি। ভাইয়া দেখলাম আমরা 30টা প্লেট ভাত, ঠিক আছে? 30টা প্লেট ভাত লেখা, একটা বলছে 120 টাকা বাংলা চাল খাবার ছাড়া। আসলাম মানেই তো মানে ন্যায্য মূল্যে খাবার, কোনো ঝামেলা কেউ করতে পারে না। আমাদের সমস্যা নাই। আচ্ছা যদি লাগে আমরা নিয়ে নিব, ঠিক আছে? ওকে, তোমার এখানকার নাকি বিখ্যাত এই রেস্টুরেন্টটা। সব রেস্টুরেন্টে দেখবেন যে আপনার আমরা কিন্তু সেটা দিই না। ঠিক আছে, খাবারটা ট্রাই করি নাকি। তাহলে আমাদের আর 2 প্লেট দিবেন। তাহলে ভাত কত হলো? 20 টাকা। আচ্ছা ওটা 50 টাকা। আপনার কাছে হাফ খায় তাহলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, হাফ দিয়ে দেন আপনি। না হইছে এখান থেকে বুঝে দিই। মানে মাছটা যে কেজি হিসেবে নেয় ওরা, তারপরে এটাকে ফ্রাই করে দেয় মশলা দিয়ে এবং তেল দিয়ে, এই জন্য একটা কস্ট দিতে হয়। তারপরে এখানে আমরা ভাত 30 টাকা প্লেট, আর এই যে 120 টাকা দাম। 5 টাকা বলে দেন। লঞ্চঘাটের 3 নম্বর ঘাটের 3 নম্বর ঘাটের মাথা ঘাটের সাথে। আচ্ছা আচ্ছা, চাপ সামলাও। হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট হচ্ছে শিমুলিয়া রানীগাঁও ঘাটের টলার ঘাটের সাথে 3 নম্বর ফেরিঘাটের একদম মাথায় আমাদের চাপ সামলাও রেস্টুরেন্ট। আচ্ছা, তার মানে আপনাদের এখানে আসলে কি আপনার একটু কম মূল্যে খাওয়ানোর চেষ্টা করেন? ইনশাআল্লাহ
আচ্ছা আমরা মূলত কাছে যত রেস্টুরেন্ট আছে তার জন্য আছে, আমরা যথেষ্ট পরিমাণ কাস্টমারের জন্য চেষ্টা করেন। চেষ্টা করা আছে আর কি আমরা। আচ্ছা মূল কথা হলো কি যে আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে দেখছি, মূলত ঘুরে দেখার পরে আসলে বাজেটে যারা একটু আপনি যে খেতে চান আর কি। ভিউটা পাবেন, ওয়েদারটা পাবেন, সেটা আমরা সব রেস্টুরেন্টে পাবেন না। আর এটা আমাদের একদম নদীর পদ্মার সাথে, সেটা যেটা আপনারা দেখতেই পারতেছেন। মানে দেখেন আপনি ট্রলারে খান, এই যে নদী, আমার পদ্মা সেতু, আপনি এখান থেকে বসে খাওয়া দাওয়া করবেন, পদ্মা সেতু পাবেন। পদ্মার সাথে দেখবো, হ্যাঁ? আর এটা আমরা কারেন্টের প্লেয়ার। আচ্ছা আচ্ছা। তো আসলে সব কথার পরে হলো কি যে খাবারটা যদি ভালো হয়, খাবারটা যদি ভালো হয় তাহলে আসলে রেস্টুরেন্টের গুণগান গাইবো। এখন আমি এখন ট্রাই করি, একজন বন্ধু বললো যে খুবই ভালো। ইলিশের টেস্ট একদম বাঙালি, একদম অ্যাকুরেট, চমৎকার। বাহ চমৎকার। মাথা আমার একটা দিও ও কি বন্ধু তুমি বড়টা নিলা কেন? না 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 তুমি দেখো, এটা হইতে পারে না, তুমি বড়টা নিবা কেন? তুমি দেখো তোমার না, মাছ না। তোমাকে দেখো সমান সমান না, তুমি বন্ধু এটা বেমানি করতে পারো। আমি একটা ছোট নিছি, তুমি দেখো আমি একটা ছোট নিছি। না, কিন্তু তুমি তোমারটা বড় বন্ধু, আমারটার সাথে চেঞ্জ ও করো। তুমি কে না, তুমি পাল্লা পাথর নিয়ে আসছো। তুমি আমার সাথে চেঞ্জ করো, এটা তুমি বড়টা নিছো আমরা এখানে লাগলে আমাকে বলে হ্যাঁ নিশ্চয়ই। এ আমার বন্ধু বড় মাছ এনেছে, আমার ছোটটা দিছে। এটা কিন্তু নিতে পারে না। লোকটা সবসময় কিন্তু নিজের বেলায় শেয়ার। তো যাই হোক, সব পরিশেষে খাবারটা এনজয় করি। আমি সরি আবারও বলতেছি যে আপনাদেরকে খাওয়াতে পারতেছি না, বাট নিয়ে ট্রাই করি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এরপরে কিন্তু আমরা এই ঘুরতে যাবো দেখেন। এই যে ওর প্লেটটা কত সুন্দর করে ডেকোরেশন করছে, এখন মন চাইতেছে আরে আমাদেরটা দেখেন, দেখেন। এই যে গরিবের আমাদের মাছ এক পিস, এক piece। ওর মাছ 2 পিস। সবখানে কেমন জানি বৈষম্যের এই যে শিকার আমাদের হলাম। এক piece মাছ দেখেন। এই 2024 সালে এসে কিন্তু বন্ধু বৈষম্যের শিকার হতে পারব না। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করি, দেন আবার দেখা যাবে। খুব চমৎকার একটা ট্রলার জার্নি শেষ করে আইসা একদম ঘাটে উঠে একদম কাকার দোকানে এক কাপ চা, একটা দুধ চা। কাকা দুধ চা কত করে? আমরা খাই, দেন আবার বাড়ির দিকে হাঁটা।